আসসালামু আলাইকুম। আমার দুলা ভাই আর এই যে আমার বড় বড় ব্যবসায়ীরা সবাই এখানে বসে আছে। আসলে এতটাই অবস্থা দেশে যে ওনারা ধান কিনে প্রতিদিন যে লসের মুখে পড়তেছে এই ব্যবসায়িকগুলা, আসলে এই ক্ষতিপূরণটা কে দিবে? ব্যাংকের ঋণের বোঝা বাড়তেছে দিনকে দিন, সব দিক দিয়েই একটা হজবড় হয়ে গেছে সবাই। কৃষকেরা তো মরতেছে, সেই সাথে ব্যবসায়িকদের আমরা মেরে ফেলতেছি যে অবস্থাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা? আজকে মাল না কিনে আপনারা সবাই বসে বসে আছেন। মাল আমদানি আজকে কম, মাল আজকে হাটে কম, ওই জন্য দাম একটু সোরা, ওই জন্য আমরা কিনি নাই, বসে আছি। এই তো চাউল বেচা কিনা নেই, চাউল লড়ে লড়ে পড়ে আছে, মানে চাউলের লট পড়ে আছে, চাউল বেচা কিনা নাই, বেচা কেনা নাই, আর যার কারণে বাজারে এই অবস্থা পরিস্থিতি। এই যে। তো সরকারকে শুনলাম এলসি আনছে, অনেক আগেই শুনছিলাম। ওইটার কি প্রভাব এখনো পড়তেছে? এখনো চলছে, পড়তেছে। কৃষক দাম পাচ্ছে না, এর কারণেই তো এলসি শুরুতে তো ভালো ছিল, আমরা দেখছিলাম। হ্যাঁ, শুরুতে ভালো ছিল, শুরুতে ভালো ছিল। বর্তমান চাউল মেলারের কাছে অনেক চাউল আছে, তারা চাউল বিক্রি করতে পারছে না। তাহলে আজকে কিনে নি নাই, খালি বসেই আছেন কোনটা? না, অল্প কিনা অল্প অল্প কিনা হয়েছে। দেখ আজকে কি মাল কিনছেন একটু কষ্ট করে যদি বলতেন। মিনিকেট ধান কিনলাম 1300 টাকা দাম। মিনিকিট 1300 টাকা, 1300 টাকা শুকনা শুকনা। পুরাতন। আর ওই যে স্বর্ণা 5 বা গুটি স্বর্ণা স্বর্ণা 5 গুটি স্বর্ণা, এটা 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা। প্রিয় দর্শক, কি বলবো, বলার ভাষা নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন অলরেডি কিনেছে। এটা ছোটো কোয়ালিটি, মেবি 1300-1400 টাকা বা 1500 টাকা এর মধ্যেই কিনেছে হয়তো বা মালটা। তো যাই হোক, এটা রসুন আটা হয়ে গেছে। আমরা আজকে বাজারে ঢুকতেছি, একেবারেই কম মানুষ, সেই সাথেও বেচা কেনা নাই বললেই চলে মনে হচ্ছে। আসছেন কি ধান নিয়ে আসছিলেন? নতুন মিনিকেট করতে হলে 1010 টাকা, আর একটা করছে 1150। ও নতুন মিনিকেট আসছে, 1010 টাকা কইছে। কে ভাই, কি বলেন রে ভাই, আল্লাহ মাফ করে। দর্শক, এখানে একটা ভাই, দেখি কি অবস্থা শুনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? কি ধান বিক্রি হলো আজকে? কাকা ভালো আছেন? কাকা কি ধান বিক্রি করলেন রে বা? 29। কত বিক্রি করছেন? 1210 টাকা। 1210 টাকা। কে রে বা, এই ধানে নতুন না পুরাতন? এটা পুরাতন। তেল কিনতে যান, সার কিনতে যান, আরো একবারে অবস্থা খারাপ। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। মানে আপনারা কিনতে গেলে দাম থাকে। আল্লাহ মাফ করো, আল্লাহ। বরাবরই বলি, কৃষক যদি না বাঁচে আমরা কখনোই বাঁচবো না। সো দোয়া করি আমাদের গভর্নমেন্ট যেন কৃষকের প্রতি এবং চাউলের প্রতি একটু যেন সুবিচার করে, তাহলেই হয়তো আমরা এই যে এখন বর্তমান যে দামটা যাচ্ছে সেটার আরও একটু যদি বাড়ে, তাহলে কৃষক বাঁচবে, সেই সাথে আমরা এবং এবং এমন একটা দাম বাড়ুক যেন সবার জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আজকে কি ধান কিনতেছেন? 29 কত কিনেছেন? 1200 টাকা পর্যন্ত 1200 টাকা পর্যন্ত নিয়েছেন। নতুন ধান কি আমাদের বাজারে কি আসতে চাষ করে বাজারে? এখনো তেমন আসেন, দু একটা মিনিট দেখা যায়, তেমন না। ও আচ্ছা, এই 29 ধান বাজার কি নিচ্ছেন? 39 সেল আছে, বিনা 39 আর বিনা 7 কত কিনেছেন? বিনা 7 ওই 1150, 1160, 70 এরকম। তার মানে 1300-এর উপরে কোনো ধানের দাম নাই? না 1300-এর উপর কোনো ধান নেই। কাকা কি ধান বিক্রি করলেন বাবা? ধানিগোল কত বিক্রি করছেন? 1150 টাকা। হাই রে, 1250, 1280 টাকা অনায়াসে বিক্রি হতো। কষ্টদায়ক ব্যাপার। তো প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাব, তো দেখি আরও আপনাদের আলোচনা করাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আঙ্কেল, আজ কী ধান নিয়ে আসছিলেন? ও, আমরা এইখানে কিছু ধান আমরা দেখতে পাচ্ছি, ধান বড় ভাইরা করতেছে। আমি যদি ধান দেখাই, ধানগুলো একেবারে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ঝকঝকা। তো যাই হোক, এই যে বড় ভাইরা আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এবার আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ আল্লাহ করেন। আজ কত করে বিক্রি করলেন? 1480 টাকা। কি ধান বিকছেন? 1480 মিনিগেট। প্রিয় দর্শক, এই অনেকদিন পর 1480 নাম শুনলাম। 1300-এর উপর ধানের নাম শুনে 1480 উনি বিক্রি করছে। মিনিকেট এটা নতুন না পুরাতন? পুরাতন। 1480 টাকা। যে ধানটা 2000 টাকা, 1480 টাকা। 1380 না? ও প্রিয় দর্শক, 1480 না, 1380 টাকা। তো দেখি এই যে এখানে ধান ঢালা হচ্ছে। আসসালামু আলাইকুম।
সালামের উত্তরটা নেন। ভালো আছেন সবাই? যাক আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম। আসসালাম। কেমন যাচ্ছে দিন? আল্লাহ খুব ভালো আছে। আল্লাহ ভালো রাখছে। কেমন আছেন? আজকের কি অবস্থা তাই বলেন। অবস্থা মোটামুটি আজকে আর কি ভালো আমদানি তো অনেক কম দেখতে পাচ্ছি আমরা। নাই, মানে হয়তো বা অনেকে বাজার সম্পর্কে জানার পরে একটু স্থবিরতা মেনে গেছে যে হ্যাঁ। কে রে, ধান দিয়ে যে প্রত্যেকদিন কালি এরকম দামে হয়, আজ অতএব থাক, সব থাক। আর এই তবে নতুনের সময় বিক্রি করবে। এদিকে এদিকে আসবেন, এদিকে আসবেন। ও হয়তো বা ওরা আচ্ছা, আজ কি কি ধান কিনছেন? মিনিকেট আর মিনিকেটা কত? এটা 1390 করে লাভ। 1390। তার মানে এটা ফার্স্ট ক্লাস ধান। ফার্স্ট ক্লাস ধান, বুঝতে পারছি। তার মানে কিছুটা গত হাটের চাইতে একটু আমরা বাড়তি দেখতে পাচ্ছি। 1300 ছিল, আজ 1300। হ্যাঁ, আজকে 1320 এর থেকে 1380-90 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর কিন্তু নতুন ধানে কি আমদানি হয়েছে ভাই? না, এখনো আসে সারে নাই, হয়তো বা সামনে হাটে আসবে। আর কি ধান নিচ্ছেন মিনিকেট বাদে? আর 29 ধান দাম, কত নিচ্ছেন? 1200। 29 ধান নিচ্ছে 1200, 1180, 1220। তার মানে এটারও কিছুটা আমরা উন্নতি দেখতে পাচ্ছি। সবই পুরাতন। তো যাই হোক ভাই, অনেক প্রশ্ন করি, মনে কিছু করবেন না। আচ্ছা, ঠিক আর অল দ্য বেস্ট। হাতে অস্ত্র ভয় লাগে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন ভাই, আপনার কিছু যদি বলার থাকে। যে এই যে কৃষকেরা ধান রাখিছিল 1800, 2000, 2200 বেচার জন্য, হ্যাঁ হ্যাঁ। কৃষকের দুনিয়া যদি পৃথিবী ধরে দেওয়া যায়, কৃষকের পেট ভরে না। এই না, যে- আরো চাই। মানে আরো চাই সরকার দেশের ধান নাই, চাল নাই, এই যে কৃষকের ধান আটকা রাখে, এদের কি শাস্তি হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই এটাও একটা আইন করা উচিত। তাহলে এদের কি শাস্তি হওয়া উচিত? এদের একটা ভ্রমণ দিতে হবে। আরে কোনো কৃষক ঘরে ধান ঘরে রাখতে না পারে, ও, তার মানে ধান হলে সঙ্গে বাজারে নিয়ে আসা লাগবে, ক্লিয়ার হিসাব। বেশি টিকারে ঘর তুলতে হবে। তাহলে বাজার অল টাইমে ঠিক থাকবে। ঠিক আছে। খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাইয়া কি ধান বিক্রি করছেন আজকে? কত বিক্রি করলেন? 1400 টাকা। প্রিয় দর্শক, আমরা গত হাটের চাইতে আজকে আমরা 100 টাকা বৃদ্ধি দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম। ওটা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাবা ধানের? আজ একটু বাজার ভালো। একটু বাজার ভালো, 100 টাকা আমরা দেখতে পাচ্ছি বেশি। একটু সব ধান একটু মোটামুটি ভালো যাচ্ছে না? 29, 1200 লেন, 1230 টাকা। 12-20-30 টাকা না? আর কমেও গেছে তো ধান। ধান আমদানি নতুন ধান কমে আসতে পারবে এটা? নতুন ধান একটা গাইছিল 1000 টাকা কইলো, মানে স্যাম্পল নিয়ে আইছে। স্যাম্পল নিয়ে আসছে ও 1000 টাকা বলতে। তার মানে আমরা সামনে হাট থেকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। মঙ্গলবারে, আজ শনিবারই হাট নেই, হয় আজ মঙ্গলবার, মঙ্গলবার শনিবারে আসবে। পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখি আমরা তো আজকে যে বাজারটা সে অনুপাতে একটু ভালো লাগছে, 100 টাকা। বড় ভাইকে আমরা পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলবো। ও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কাইফা হালুকা, কেমন আছেন? প্রতি হাটে কষ্ট দিই, সময় মনে রাগটাকে করেন নাকি? না, তো যাক, মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। সেবাটিবাদ দিতে পারি, এই জন্য মনে যাক, হয়তো একসময় আমরা কেউ থাকবো না, তখন কিন্তু মিস করবো সবাই সবাই। যাক, মাশাআল্লাহ। কি অবস্থা আজকে ধানের বাজারটা তাই বলেন? আজকের হাটে পুরাতন ধানের আমদানিটা কম। কম, এই জন্য কি বাজারটা একটু বেশি লাগতেছে 100 টাকা? বাজার বেশি না, বাজার আজকে কিন্তু 1400, 1380, 1350 আমরা মিনিকেট দেখতে পাচ্ছি। গত হাটে ওই একই রকমের ছিল। এই কোয়ালিটি ছিল। তো একটু গরম লাগতেছে তাই না? একটু বাজার একটু গরম, ঘটনা হচ্ছে যে আমদানিটা কম, তার জন্য বাজারটা একটু গরম গরম ভাব হয়েছে। আর নতুন ধান আমরা আল্লাহর রহমতে কবে দিন দেখতে পাবো? নতুন ধান আগামী হাটের থেকেই পাবে না। নতুন ধান আইছে তো একটা আইছে 1150 টাকা কিনা বেচা হলো। ওটা হচ্ছে 39 নাকি 29? মিনিগে ও মিনিকেট 1150 টাকা। 150 টাকা বিক্রি হয়েছে। তার মানে এক কথা কি 15-20 দিনের মধ্যে আমরা আগামী সপ্তাহে আপনি নতুন ধানের আমদানি পাবেন। ভালো দেখা যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারছি। হয়ে গেছে। তো প্রিয় দর্শক, অলরেডি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কাটা শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ধানের আপডেট। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, যদিও অনেক সময় বলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ ক্ষমার দৃষ্টি দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।